আরিফুল ইসলাম আরিফ, সে কাশি হাতে নিয়ে আনারস খুঁজে বেড়াচ্ছে, পাকা আনারস। দেখা যাক পাকা আনারস পাওয়া যায় কিনা। এই যে দেখেন, প্রত্যেকটা আনারস হচ্ছে কাঁচা আনারস, এখানে কোনো প্রকার পাকা আনারস আমরা খুঁজে পাচ্ছি না। দেখেন, এত বড় টালের ভিতরে এখন পর্যন্ত আমরা একটি পাকা আনারস খুঁজে পেলাম না, সব কাঁচা আনারস। আনারসগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে, তারপরেও দেখেন এখনো পাকে নাই, কাঁচাই। যে দেখেন এই পাশে খড় দিয়ে রেখে দিয়েছে। দেখা যাক অবশেষে আমাদের ভাগ্যে মিলে কিনা একটি পাকা আনারস, কারণ আমরা চাচ্ছি বাগান থেকে একদম টাটকা অর্গানিক ফরমালিনবিহীন একটা আনারসের স্বাদ নিতে। দেখেন এই টালের ভিতরে আমরা চারটি মানুষ খুঁজে বেড়াচ্ছি আনারস। এই পাশে হচ্ছে 2 জন, আর ওই পাশে একজন, সেও খুঁজতেছে, মুরব্বী মানুষ। তাদেরকে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করাচ্ছি যাতে করে এই টালের ভিতর থেকে একটি পাকা আনারস আমরা পেয়ে যাই। কাকা, পাওয়া গেছে আনারস? এখনো পাওয়া যায় নাই? তাতে কি আজকে পাওয়া যাবে পাকা আনারস? পাওয়া যাবে। দেখেন কাঁচা আনারসগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। এই যে একদম ছোট আনারস, এ পাশেও একদম ছোট আনারস, আর এই হচ্ছে দেখেন একদম আনারসের কলি। এইমাত্র আনারস রূপান্তরিত হয় নাই, কলি এসেছে, খুবই ছোট। আর এই পাশে দেখেন অসংখ্য আনারস গাছ। এই যে এই পাশে দেখেন একটা আনারস, খুবই কিউট, ছোট। আর এই পাশে দেখেন ব্যতিক্রম একটা আনারস, দেখেন এটার মাথা কত বড়, দেখেন। পাইছ? প্রিয় দর্শক, অবশেষে পাকা আনারস আমরা পেয়ে গেছি অনেক খোঁজাখুঁজির পর। ভাইজান, এত খোঁজাখুঁজির পর এই যে অবশেষে একটি পাকা আনারস পেয়ে গেছো, এখন তোমার অনুভূতি এবং ফিলিংসটা কেমন? ফিলিংস ওয়াও, মানে এই প্রথম একদম ক্ষেত থেকে পাকা আনারস কেটে খাবো, এটার আলাদা একটা ফিলিংস। এটা মানে বলে বোঝানো যাবে না যে এটা খায় নাই। সচরাচর তো আমরা বাজার থেকে কিনে খাই, হাট থেকে কিনে খাই, আজকে একদম ক্ষেত থেকে কেটে খাবো, এটার আলাদা একটা ফিলিং। চলেন আগে কাটি। এর আগে কি কখনোই খাওয়া হয়েছে ক্ষেত থেকে আনারস? এর আগে কেটে খাইছি মধুপুরে, তো এটা হচ্ছে ঘাটাইলে খাচ্ছি আজকে। এটা দ্বিতীয়? এটা দ্বিতীয়। আচ্ছা, দেখা যাক আনারসটি কেমন করে কাটে। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এইভাবে আনারসটি ধরে তারপর কাঁচি দিয়ে গোড়া কাটতে হয়। এই যে দেখেন আমার ভাইজান কাটতেছে আনারসটি। বিশাল বড়। ওয়াও, কয় কেজি হবে ভাই? হবে 2-3 কেজি হবে। তো 2-3 কেজি হবে? 3 কেজি হবে, হ্যাঁ। বিশাল বড় সাইজের দেখেন একটা আনারস। কাটার পরে তারপরে খাওয়া দাওয়া হবে। এটা এখন আমরা ছায়ে গিয়ে বসে কেটে তারপরে এটার স্বাদ নিব। একদম গাছ পাকা, গাছ পাকা। বন্ধু, আমি একটা কেটেছি। ওয়াও, তুমি এত সুন্দর আনারস কাটলা কখন? তোমাদেরটা আমারটা অনেক সুন্দর পাকা, এটা অনেক টেস্টি হবে বলেছে খেতলা। সুপ্রিয় দর্শক, দেখেন এই মুহূর্তে সেই গাছ পাকা আনারসটি কাটা হচ্ছে। দেখেন কালারটা ওয়াও, কারণ গাছ পাকা আনারস এখনো কালার পরিপূর্ণভাবে হয় নাই, আরও হয়তো 2-1 দিন পরে এটার কালার পরিপূর্ণ হতো। কিন্তু যেহেতু আমরা টাল থেকে এই পাকা আনারসের স্বাদ নিব, সেজন্য আমরা আগেই কেটে নিলাম। আনারসের ভিতরে কি কোনো ভিটামিন, কেমিক্যাল, স্প্রে, বিষ টিষ এই জাতীয় কিছু দেওয়া হয়েছে? না, খালি মেডিসিন দেওয়া হয়েছে, বিষ না। শুধু ভিটামিন দেওয়া হয়েছে, বিষ দেওয়া হয় নাই? না। শরীরের জন্য ক্ষতি করবে না? ভিটামিন তো শরীরের জন্য ক্ষতি করে না। দেখেন 2 দিন থাকলে ভালো হতো।
এদিকে ফাফড়টা ফাইলাম না। কি রে মধু 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 অবশেষে পেয়ে গেছি। দেখেন কিভাবে টমেটোর রস পড়তেছে। ওয়াও, টাঙ্গাইলের মধু মধু। যারা আনারস খান নাই টাঙ্গাইলে চলে আসবেন। টাঙ্গাইলের মধু এটা, এটা সত্যি অসাধারণ। দেখেন কিভাবে রসগুলা টাপর টুপুর পড়তেছে, একদম রসালো।